আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়াসহাবিহি ওয়াসাল্লিম। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? বেশ অনেক দিন পর লম্বা একটা বিরতি নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে। আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আর নিরাপদে আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। ইদানিং ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে, ভিডিও এডিট করে যে আপলোড দিব সেটার সময়টাই পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা 1 মাস আগের করা। রিসেন্টলি আমরা বাংলাদেশ থেকে ঘুরে এসেছি। দেশে যাবার আগে নিজের অনেক দিনের একটা শখ পূরণ করে নিলাম জানেন। আজ চলে এসেছি রিয়াদের একটি ইলেকট্রনিক মার্কেটে। আজ কিনবো একটা সাইড বাই সাইড ডোর রেফ্রিজারেটর। অনেকদিন ধরেই ভাবছি মার্কেটে আসবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। বাংলাদেশে যেহেতু যাব, তাই ফেরার সময় বিশেষ করে মাছ, মাংস, দেশি ইলিশ মাছ, দেশি মুরগি, ছোট মাছ যেমন পাবদা, ট্যাংরা, বোয়াল, শোল, এই জাতীয় মাছগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। ইচ্ছে আছে ফেরার সময় বেশি করে এই মাছগুলো নিয়ে আসবো। প্রবাসে থাকি বলে হয়তো ইদানিং দেশি জিনিসের কদরটা বুঝতে পারি। সৌদি আরবে আসলে সারা বছর জুড়েই সব জিনিসপত্রই পাওয়া যায়, কিন্তু দেশি জিনিসের যে স্বাদ, দেশি মুরগি কিংবা দেশি মাছ, এগুলো তো আসলে এখানে পাওয়া যায় না। যেসব পাওয়া যায় সেগুলো সবই ফ্রোজেন। তো প্রথমে একটা দোকান ঘুরে দেখার পর আমরা চলে এলাম এক্সট্রাতে। সৌদি আরবে এক্সট্রা হলো সবচেয়ে বেস্ট ইলেকট্রনিক মার্কেট, যেটাতে ল্যাপটপ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এক্সট্রা থেকে জিনিসপত্র কেনার ব্যাপারে নগদ কিংবা কিস্তি দুটো অপশনে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু কিস্তিতে কিনতে গেলে কিছুটা বেশি দাম পড়ে। তো যাই হোক, আমি যেহেতু ক্যাশে কিনবো, তাই কোথাও অফার চলছে কিনা সেটা খুঁজে খুঁজে দেখছিলাম। তো যাই হোক, হুট করে চলে এসেছি মার্কেটে, অফারটাও অ্যাভেলেবেল ছিল না, তাই যেটা আছে সেটাতেই নিতে হবে। তো যাই হোক, জিনিসপত্র কেনার ব্যাপারে সবসময় আমার মাথায় ঘুরতে থাকে হোয়াইট কালার, কারণ আমার ঘরের বেশিরভাগ ফার্নিচার হচ্ছে হোয়াইট। কেন জানি সাদার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা আছে, কিন্তু এবার ঘর থেকে ফোন করে এসেছি ফ্রিজটা কোনোভাবেই আর সাদা নেওয়া যাবে না, কারণ আমার বাসায় অলরেডি যে ফ্রিজটা আছে সেটা সাদা রং। সাদা রং দেখতে যতই সুন্দর হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে কিন্তু নিজেরই কষ্ট হয়। তো যেসব ব্র্যান্ড আমি দেখছিলাম তার মধ্যে অ্যাভেলেবেল ছিল স্যামসাং, ক্লাস প্রো, এলজি। তো শেষমেশ গ্রে কালারের এলজি ফ্রিজটা আমি নিয়ে নিলাম। সামনে রোজাও আসছে, ইচ্ছে আছে রমজানের আগেই কিছু জিনিস প্রিপারেশন করে রাখা। তো সেই বিষয়টা মাথায় রেখেই যাচ্ছিলাম রমজানের আগেই ফ্রিজটা কিনে ফেলার। আপনাদেরকে একটু খুলে দেখাই। দুপাশে বেশ অনেকগুলো সেলফের মতো করা আছে, যেখানে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। ফ্রিজটা আমরা যেদিন দেখে এসেছিলাম তার ঠিক 2 দিন পর বাসায় ডেলিভারি দিয়ে গেছে, হোম ডেলিভারি। আমি এখনও সব কিছু গুছাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আমার এই নতুন ফ্রিজ। আর এই তো এভাবেই শেয়ার করলাম আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণের গল্প। আই হোপ আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এই রমজান আপনাদের জীবনে বয়ে আনুক শান্তির বার্তা, রহমতের বার্তা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।